আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ডিজাইন হ্যান্ডিক্রাফটস এভরিথিং। এই ভিডিওটিতে আমি আপনাদেরকে এই তেলটি কিভাবে তৈরি করছি সেটি দেখিয়ে দিব। এই তেলটি কিন্তু খুবই উপকারী একটি তেল। যাদের চুল পড়ার সমস্যা আছে তাদের চুল পড়ার সমস্যা দূর হয়, আবার চুলটাকেও লম্বা করে। এই তেলটা সপ্তাহে 2 থেকে 3 দিন ব্যবহার করতে পারেন। তো এখানে আমি এই তেলটা কিন্তু নারকেল তেল দিয়ে আমি তৈরি করছি। আর এখানে নিয়ে নিচ্ছি নিম পাতাটাকে ধুয়ে চালনিতে রেখে দিব পানি ঝরানোর জন্য। আর অ্যালোভেরার পাতাটা নিয়ে নেব। অ্যালোভেরার গাছটা আমাদের বাড়িতে ছোটো, তাই আমি ছোটো পাতাই নিয়ে নিছি। আপনাদের সুবিধার্থে আপনারা নিয়ে নেবেন অ্যালোভেরা জেল, বা বড় পাতা থাকলে বড়টাই নিয়ে নেবেন। আমার কাছে ছোটোটা ছিল তাই ছোটোটাই নিয়ে নিছি। আর এই তেলটা কিন্তু ডাইরেক্ট আগুনে দেওয়া যাবে না, তার জন্য আমি একটা কড়াইয়ের মধ্যে কিছু পানি দিয়ে দেওয়ার পর পানিটা যখন গরম হয়ে আসবে এর উপরে আমি একটা বাটি দিয়ে দিব। এখানে এই বাটিটা গরম যখন হবে এর মধ্যে আমি আবার এই তেলটা গরম হয়ে আসার পর 1 চা চামচ মেথি আর 1/2 চা চামচ কালো জিরা দিয়ে দিব। এটা একটু গরম হয়ে আসার পর আমি যে অ্যালোভেরার জেলটা বের করে রাখছি সেই অ্যালোভেরার জেলটাকে দিয়ে দিব। আমি নিম পাতাটাকেও তেলের মধ্যে দিয়ে দিতেছি। বুঝবেন কিভাবে তেলটা হয়েছে কিনা, এই যখন নিম পাতার কালারটা চেঞ্জ হয়ে আসবে তখনই বুঝবেন যে এই তেলটা প্রায় হয়ে আসতেছে। আর এই তেলের কালারটাও কিন্তু সবুজ সবুজ হয়ে আসবে। আমারটা হাফ হয়ে আসছে তেলটা। এই পরিপূর্ণ হয়ে আসার পর চুলা থেকে নামিয়ে নিয়ে ঠান্ডা করে তারপর ছাঁকনি দিয়ে ছেঁকে বোতলের ভিতর ঢুকিয়ে নিব। আপনারা আপনাদের সুবিধার্থে যে কোনো বোতলে ঢুকিয়ে নিতে পারেন। এটা কিন্তু অনেক দিন যাবত ভালো থাকে এই তেলটি। প্লাস্টিকের বোতলে রাখলেও সমস্যা নেই, আবার কাচের বোতলে রাখতে পারেন আপনাদের সুবিধার্থে। এটাকে দেখেন আমার এই তেলটা কিন্তু হয়ে আসছে। আমি চুলা থেকে নামিয়ে নেওয়ার পর ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। আমার এই পাতাগুলোর কালার কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন, এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা সবার আগে পেতে পারেন। আমি তেলটাকে বোতলের ভিতরে ঢুকিয়ে নিছি। আর এর মধ্যে এখানে আমি 2টা ক্যাপসুল দিয়ে দিব। আপনারা যদি তেলটা 100 গ্রাম নেন তাহলে কিন্তু একটা ক্যাপসুল দেবেন। 100 গ্রাম তেলের সাথে একটা ক্যাপসুল। আর আমার এখানে 200 গ্রাম, তাই আমি 2টা ক্যাপসুল মিশিয়ে নিচ্ছি। আর ক্যাপসুলটা দেওয়ার পর এই তেলের সাথে আমি মিশিয়ে নিব। তেলটার সাথে দেখেন আমার এই তেলটা কিন্তু আপনারা ইচ্ছা করলে রাত্রেবেলা বা দিনে দিয়ে শ্যাম্পু করে নিতে পারেন। চুলের সাথে ভালো করে মিশিয়ে নেবেন তেলটা, চুলের গোড়ায় আগা থেকে গোড়া পর্যন্ত দিয়ে নেবেন, তাহলে কিন্তু আপনারা ভালো রেজাল্ট পেতে পারেন এই তেলটি ব্যবহার করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন।